ভাত রান্নার নতুন টিপস। চালটা ধুয়ে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, জল ফুটছে, অল্প সামান্য ভাত ছিল, সেই ভাতগুলো দিয়ে দিয়েছি। এবার আমি দেখুন কিভাবে নতুন টিপসটা শেখাবো, দেখতে থাকুন। এই যে হাঁড়ির চারিদিকে আমি সর্ষের তেল বুলিয়ে দিলাম। এই সর্ষের তেল আপনারা হাঁড়ি ঠান্ডা থাকতে থাকতে তখন এই সর্ষের তেলটা লাগিয়ে দেবেন, দিলে কোনো অসুবিধা হবে না। এবার যে চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম ওটা জলটা ঝরিয়ে হাঁড়িতে দিয়ে দেবেন। দেখুন ধোয়া চালটা জল ঝরিয়ে নিয়েছি, এবার হাঁড়িতে দিয়েই দিলাম। দেখুন এবার গ্যাসের নবটা বাড়িয়ে দিলাম। দেখুন ভাতটা ফুটবে কিন্তু বাইরে পড়বে না, যেহেতু হাঁড়িতে এইভাবেই সর্ষের তেল লাগিয়ে দিয়েছি। আর হাঁড়ির ভাত বাইরে গিয়ে ফুটে ফুটে উতলে পড়বে না। আপনারা এই প্রসেসে ভাত করে দেখবেন। আর বাইরে আপনারা হয়তো অন্য কাজেই ব্যস্ত, তখন দেখবেন হয়তো যে ভাতটা উতলে যাচ্ছে, কিন্তু যতই উতলাক বাইরে পড়বে না। দেখুন ভাতটা আস্তে আস্তে ফুটতে আরম্ভ করেছে। এবার ভাতটা ফুটে উতলে পড়বে, কিন্তু বাইরে একটুও পড়বে না। দেখুন এভাবেই আপনারা ভাত করবেন, দেখবেন বাইরে আপনারা হয়তো অন্য কোনো কাজে গিয়েছেন, ভাতের কাছে থাকতে পারলেন না, ভাতটা উতলে গ্যাসের ওপরে পড়ে গ্যাসটা তো ভর্তি হয়ে যাবে। দেখুন আর কিন্তু বাইরে পড়বে না, দেখতে থাকুন। এইভাবেই ফুটবে, কিন্তু বাইরে আর আসবে না। আপনারা এভাবেই এই প্রসেসেই ভাত রান্না করবেন, দেখবেন ভাত বাইরে একটাও পড়বে না, বা গ্যাসের ওপরে কোনো নোংরাও হবে না ভাতের ফ্যান পড়ে। কত মজার জিনিস, দেখুন ভাতটা কেমন টকবক টকবক করে ফুটছে, কিন্তু একটুও হাঁড়ির বাইরে আসছে না। দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা? এভাবেই আপনারা ছোট্ট ছোট্ট টিপস দেখার জন্যে কণিকার রান্নাঘরে আসবেন, দেখবেন ছোট্ট ছোট্ট টিপস আপনারা দেখতে পাবেন।